আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে স্ক্রিনশটটা দেখেন, ফেসবুকের ইনকাম দেখেন কিরকম। এত ভিউ, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে কোনো ইনকামই নাই। মানে ফেসবুক থেকে ইনকামটা টোটালি বন্ধ করে দিছে। এমনি যারা দেখতেছেন যে ইনকামের ছবি দেখায়, এটা সম্পূর্ণ ভুয়া কথা। এই যে দেখেন, তো কি ভাবতেছেন আপনারা যে তখন যা বললাম এগুলো সব সত্য? এগুলো কোনোটাই সত্য না। এইভাবে আপনারা অনেকেই বলে, অনেকে ভিডিও বানায়। এখন তারা জেনে শুনে বানায় নাকি জানে না নাকি ইচ্ছা করে, সেটা আমি বলতে পারবো না। তো আমি আপনাদের আরেকটা স্ক্রিনশট দিতেছি, এটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কত ভিউ হলে কিরকম একটা ইনকাম দিতে পারে। তো এখন আসেন আপনাদের বলি যে এত ভিউ হওয়ার পরে কেন ইনকাম দেয় না। আসলে ফেসবুকে আপনার কন্টেন্ট মনিটাইজেশন থেকে যে ইনকামটা দেয় ছবির উপর, যে আমি যে ছবিটা আপনারা দেখতেছেন যে অনেক ভিউ হয়েছে তারপর ইনকাম দেয় নাই, এটার কারণ কি? এটা হলো আপনারা যদি আপনারা কোনো ছবি রি-আপলোড করেন, মানে একটা ছবি যদি পুনরায় আবার আপলোড করেন, সেক্ষেত্রে আপনার ইনকামটা দেয় না। আমার এটা কোন ছবিটা আমি আপলোড করছি, আমার এটা অলরেডি একবার আগে আপলোড করা ছিল। তো সেটা আমি আপনার সেভ করে আবার আপলোড করছি, আপলোড করার কারণে ভিউ কিন্তু অনেক হয়েছে, তারপর ইনকাম হয় নাই। প্রথমত আপনার রি-আপলোড ছবিতে আপনার এমনিতেও ইনকাম দেয় না, অনেক ভিউ হলে দেখা যায় যে একটু একটু দেয়। আর দ্বিতীয়ত, আপনি যখন একটা ছবি কিংবা আপনার নিজের ছবি ধরেন, আপনি যদি সেভ করে আপলোড করেন, তাহলে আপনি যখন আপনার একটা অরিজিনাল ছবি আপলোড করেন ফোন দিয়ে তোলা, সেটার ফাইল সাইজ আপনার 2 MB 3 MB কিন্তু এরকম হয়। তো তখন আপনি যখন আপলোড করেন, ফেসবুক কিন্তু সেটা বুঝতে পারে যে এটা কি আসলে অরিজিনাল নাকি আপনার এটা কোনো কপি কিংবা সেভ করা। আর যখন আপনি সেভ করে আপলোড করতেছেন, হয়তো আপনার সমস্যা হচ্ছে না, কিন্তু আপনি যখন সেভ করতেছেন তখন কিন্তু আপনার ফাইল সাইজ আপনার অনেকটাই কমে যেতেছে। যেমন আপনার 100 KB 200 KB, সেটা যখন আপনি আপলোড করবেন তখন কিন্তু ফেসবুক বুঝতে পারবে যেটা অরিজিনাল না। কারণ অরিজিনাল হলে অবশ্যই আপনার ফাইলের সাইজটা বড় হতো। আর পরে যে স্ক্রিনশটটা দেখলেন, সেটা কিন্তু ভিউ একদম কম, তারপরে কিন্তু আপনার ইনকাম আছে, কারণ সে অরিজিনাল যে ফাইল সেটা আপলোড হয়েছে, যেটাকে ফেসবুক বুঝতে পারছে যে না, এটা অরিজিনাল, এবং কি সেটা, এই ছবিটা আমি এর আগে কোনো জায়গায় আপলোড করি নাই, এর জন্য। তো এইভাবে আপনারা অনেকে কথা বলে ভিডিও বানাইতেছে, আপনারা আপনারা তাদের কথায় হতাশ হবেন না। আপনারা যেভাবে কাজ করতেছেন, আপনাদের মতো কাজ চালিয়ে যান, আপলোড করেন, বেশি বেশি পোস্ট করেন, আপনারা আশা করি ইনকাম করতে পারবেন। যাদের সেটআপ আছে তারা আপনার সবসময় চেষ্টা করবেন আপনার অরিজিনাল জিনিস আপলোড করার জন্য। আপনি ভিডিও আপলোড করেন, ছবি আপলোড করেন, যেটাই করেন সেটা অরিজিনাল করবেন। আপনি ঘুরতে গেতেছেন, বাজার বের হইতেছেন, কোনো কিছু ভালো লাগলো, সুন্দর করে একটা ভিডিও নিয়ে আসলেন, যেগুলো খুশি সেগুলো করতে পারবেন। তবে সবসময় চেষ্টা করবেন যে খারাপ কোনো কিছু লেখা, খারাপ কোনো কিছু বলা, খারাপ কোনো ছবি, এগুলো কখনো করবেন না। কারণ ফেসবুক কমিউনিটি এগুলো যদি ধরতে পারে, তাহলে কিন্তু আপনার যে সেটাকে ডিলিট দিয়ে দেবে এবং প্রোফাইলে ইস্যু দিয়ে দেবে। এবং যদি বাই চান্স কোনো বড় ধরনের সমস্যা হতে পারে, কারণ ফেসবুক থেকে আপনার নতুন নতুন যে আপডেট আসতেছে, আপনার ইনকামের রাস্তা যেমনটা সহজ করে দিতেছে, এবং কি নিয়ম কানুন ততটাই কঠিন। কঠিন মানে কঠিন না, এটা এগুলাই ঠিক আছে। কারণ আপনি কেন খারাপ কথা বলবেন, কাউকে কেন কমেন্টসে গালি দিবেন, খারাপ ছবি খারাপ ভিডিও আপলোড করবেন, সময় এই সমস্ত কাজ থেকে দূরে থাকবেন। আর যারা এগুলো বলতেছে যে আপনার ফেসবুক ইনকাম নাই, ফেসবুক ইনকাম বন্ধ, এদের কথায় কান না দিয়ে আপনারা আপনাদের মতো কাজ চালিয়ে যান। আপনারা যেহেতু ফেসবুকে কাজ করতেছেন, কখনো কোনো মনোবল হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু কিছু করতে পারবেন না। যে কোনো কাজে প্রথম দিকে হয়তো আপনার হবে না। আমারও কিন্তু মনিটাইজেশন আপনি একদিন দুই দিনে পাইনি। এর জন্য কিন্তু আমার মোটামুটি সময় লাগছে, ফলোয়ার্স, তারপর আপনার ভিডিও আপলোড করতে হয়েছে। তো আপনারা সবাই পারবেন, আপনারা ধৈর্য ধরে ভিডিও আপলোড করুন, বেশি বেশি অ্যাক্টিভ থাকুন, তাহলে আপনারা পারবেন। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা আমার এখনো আমার প্রোফাইল কিংবা পেজ আপনারা ফলো করেন না, তারা অবশ্যই ফলো করবেন। পরবর্তীতে যে কোনো ফেসবুকের আপডেট কিংবা কোনো বিভিন্ন সমস্যার সমাধানে ভিডিও নিয়ে আসবো।